হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি শিউলি, আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম। আজকে সকাল সকাল দুধালার হর্নের আওয়াজ শুনে ঘুম ভাঙলো, ভাবলাম যে তোমাদেরও সঙ্গে করে নিয়ে যাই। আর বাইরের পরিবেশটা কেমন আজকে সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তোমাদের দাদা ভাইকে সকালে চাউমিন বানিয়ে দিয়েছিলাম, সেটা একটু ছিল, আমি এখন গরম করে নিলাম, খাবো। বাবুর খিচুড়ি বসিয়ে দিয়েছি, আজকে ডিম রান্না করব, ডিম সিদ্ধ। আর লাউয়ের খোসা ছিল, এবার দেখি এগুলো ভাজা করব আলু দিয়ে পেঁয়াজ দিয়ে। এখানে রেখে দিয়েছি, খেয়ে নেব, তারপরে কাটবো। সমস্ত খোসাগুলো কাটা হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে এবার একটু দিচ্ছি কালো জিরে ফোড়ন, আর দেবো একটু শুকনো লঙ্কা, আর কয়েকটা বড়ি বেঁচে আছে, বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, অল্প কয়েকটা বড়িই রয়েছে। তা লাউয়ের ঘন্টের মধ্যে দিলে ভাল লাগে, তা ভাবলাম যে লাউয়ের খোসার মধ্যেও একটু দিয়ে দিই, কেমন লাগে খেতে দেখি। এবার নুন হলুদ দিয়ে এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ খোসাগুলো এমনি 2-3 দিনে, তারপরে এটা শক্ত হয়, তা একটু ঢেকে ঢেকেই এটা ভাজতে হবে। এইদিকে আমার ডিমটাও সিদ্ধ হয়ে গেছে। আর তোমাদের সকালবেলা একটা জিনিস দেখালাম, তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, যখন ফোনটা নিয়ে গেলাম দুধ আনতে, তোমরা দেখেছো লোকটার কাছে কতগুলো ড্রাম, মানে যতগুলো এখানে কোয়ার্টার আছে, আর যে দুধ নেয়, উনি একজনই আসে দুধওয়ালা এখানে, উনি একাই সাপ্লাই করে। আর আমাদের পাশে যারা নন বেঙ্গলি থাকে, ওরা তো মাছ মাংস খায় না, ওরা দুধ খায়। একজন বড় বড় বোতল, মানে 2 লিটারের বোতল, ওই এক বোতল করে রোজ দুধ নেয়। বাবা, আমি তো ভেবেই পাই না যে কি শুধু দুধ দিয়ে কি খায় ভগবান জানে। ওই পনির বানায়, লস্যি টস্যি করে নাকি এইসবই করে। এইদিকে দেখো ভাজাটাও আমার কমপ্লিট হয়ে গেছে, ভাজাটা এবার তুলে নিচ্ছি। আর মশলা করব, মানে ডিম রান্না করব, তো তার জন্য মশলাটা ওই মিক্সির মধ্যে রেখে দিয়েছিলাম। তারপর কি হলো জানো, লাইটই আসলো না, কি করব, সেইখান থেকে আবার উঠিয়ে তারপর এই কুচিয়ে আনলাম, সব কিছু কুচিয়ে তারপর রান্না করতে হচ্ছে। গুঁড়ো মশলা ওর মধ্যে আবার দিয়ে দিলাম, আর কিছু করার নেই। আর ডিম আলু একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর তার মধ্যে তোমাদের দাদাভাই আজকে আবার তাড়াতাড়ি চলে এসছে, আমাকে অন্যদিন ফোন করে যে আমার জন্য গরম জল বসাও, আর আজকে আর ফোন টোন করেনি। আর বাইরে একটু রোদ উঠছিল, আমাকে বললো যে তাহলে বাবুর চটিটা দাও, বাবুকে একটু বাইরে একটু হাঁটাই। আর আমরা যে বাইরে একটু রোদ রোদ আছে, তার মধ্যে আমি আবার কটা জামা কাপড়ও ধুয়ে ছাদে দিয়ে আসলাম। এইদিকে দুপুর হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া করে রেস্ট করে তারপরে আবার তোমাদের সঙ্গে চলে এসেছি। বিকালে কি করলাম সেটা শেয়ার করছি। বিকালে দেখো একটা ফুলকপি ছিল ছোট একটা, উপরে মানে কালো হয়ে গেছিলো পুরো, সেটাকে ফেলে দিয়ে যেটুকু হয়েছে, মানে ফুলকপিগুলো কুড়িয়ে নিয়েছি আদা ঘষিনিটা দিয়ে। আজকে ভাবছি যে ফুলকপির পরোটা বানাবো, এবছর এখনও মানে ফুলকপির পরোটা খাওয়া হয়নি। আবার আলুর পরোটাও একটু করব, কারণ ফুলকপি তো বেশি, মানে ছোট অল্প একটাই ছিল, বেশি হয়নি, তা ফুলকপিটা একটা করেছি। আর এই যে 2টো আলু এখানে সিদ্ধ করে নিয়েছি, এর মধ্যে লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। আর পনির হচ্ছে ভুর্জি করব। পনিরটা হাত দিয়ে ম্যাশ করলে ভালো হতো, তা আমি আবার ভাবলাম যে গ্রেটার দিয়ে আজকে গ্রেট করে দিই। তোমাদের দাদাভাই আগের দিন রান্না করেছিল, সেটা হচ্ছে হাত দিয়ে ম্যাশ করেছিল, তা আমার মাথায় আজকে কী আসলো কী জানি, আমি আবার গ্রেটার দিয়ে গ্রেট করে দিলাম। মশলাটা দুপুরে যেই মশলাটা বেঁচেছিল মিক্সির মধ্যে ছিল, তার মধ্যেই আবার কিছু একটু পেঁয়াজ রসুন দিয়ে পেস্ট করে নিয়েছি, সেখান থেকে অর্ধেক মশলা দিয়ে
ভালো করে কষিয়ে নেব। আর ছোট ছোট করে কেটে রেখেছি ক্যাপসিকাম, সেগুলো দেবো। মটরশুঁটি থাকলে তোমরা মটরশুঁটিও দিতে পারো। মটরশুঁটি দিলে কিন্তু খেতেও খারাপ লাগবে না, ভালোই লাগবে। শীতের সময় তো মটরশুঁটিটা সমস্ত সবজিতেই ভালোই লাগে। তার মধ্যে পনিরগুলো দিয়ে দিচ্ছি এখন। আর এটা কিন্তু রান্না একদমই সোজা আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি একটু গ্রেভি রাখছি, আর এটা কিন্তু একদমই শুকনো হয়। আর নামানোর আগে দিয়ে দেবো একটু কাসুরি মেথি। আর কাসুরি মেথির গন্ধটা কিন্তু আমার খুব দারুণ লাগে মাংসের মধ্যে, তোমরা একবার দিয়ে খেও, খুবই ভালো লাগবে। আমি একবার কিন্তু বাড়ির নিজে কাসুরি মেথি বানিয়েছিলাম। এর কাসুরি মেথি কি মেথি পাতা শুকনো এই আর কি, মানে জমিতে অনেক হয়েছিল। এবার মেথি গাছগুলো তুলে তুলে শুকিয়ে আমি কৌটা ভরে রেখে দিয়েছিলাম। আর এদিকে তোমাদের দাদাভাইকে খেতে দিচ্ছি, তার জন্য পরোটা বানিয়ে নিচ্ছি। এই যে তোমাদের দাদাভাই বানিয়েছে কাস্টার্ড, এটা ঠান্ডা হবে, ঠান্ডা হলে একটু জমে যাবে। আর তারপর খাওয়া দাওয়া হয়ে গেল। রাত্রেবেলা রান্নাঘরের অবস্থাটা একবার দেখো তোমরা, কি অবস্থা! মানে তো এইদিকেই আমি কাজ করেছি, তোমাদের দাদাভাই কাজ করেছে, এই অবস্থা। সমস্ত থালা বাসনগুলো একটু বেসিনে রেখে দিলাম, এদিকে একটু মোছামুছি করে তারপরে আমি হচ্ছে যে সকালে কি টিফিন বানিয়ে দেবো তোমাদের দাদাভাইকে, সবজিগুলো একটু কেটে রাখি, সেই জন্যই কাটছিলাম। আর বাবুর খিচুড়িতেও দিয়ে দেবো। আর বাবুর খিচুড়িটা নয় সকালেই দেবো, তার জন্য তার আগে আবার তোমার দাদাভাই তো যাবে, সেইটাই প্রস্তুতি করে রাখছি। কারণ সকালবেলা না উঠে এই কাটো কোনো, মানে যদি চাউমিন খায় কাটো, চাউমিনটা সিদ্ধ করো, অনেকটাই লেট হয়ে যায়। গরমের সময় হলে অসুবিধা নেই, আর শীতের সময় লেপের থেকে উঠে 8টার সময় মানে এইখানে খুবই বাজে অবস্থা থাকে। তার জন্য ওই আমি যেটুকু পারি আমি আগেই গুছিয়ে রাখি। সমস্ত কিছু কেটে নিয়ে এখন ধুয়ে নিচ্ছি, থালা বাসন এক এক করে ধুয়েছি। আর জায়গাটাও এবার মুছে নেব। আর সমস্ত কাপড়গুলো আমি মুছে, বাবুর যেই মুখ মোছার কাপড়গুলো থাকে আর আমার স্ল্যাব টেলাপ মোছার কাপড়গুলো, সেগুলো কিন্তু আমি রাতেই ভালো করে ধুয়ে রাখি। আর বেসিনের মধ্যেও আমি কিছু রাখি না, কারণ কি খুব মানে যদি নোংরা থাকে না, একটা সকালবেলা একটা বাজে গন্ধ লাগে। তারপর আবার কি বলো তো, কাপড়গুলো থাকলে একটু বাজে গন্ধ হয়ে যায়। তার জন্য সমস্ত কিছু ধুয়ে আমি রেখে দিচ্ছি, সমস্ত কিছু ধুয়ে রেখে দেবো। তারপর রাতে আবার আর এক জায়গায় যেতে হবে। তোমরা তো সবাই জানো যে এখন ফাইলেরিয়া যেই টেস্টটা সেটা হচ্ছে আমাদের এখানে, তো সব কিছুই একদম অগ্রিম থাকে। এবার সেই টেস্টটা রাতে ছাড়া নাকি হয় না। তার জন্য এখন তোমাদের দাদাভাই বললো ঝটাপট গুছিয়ে নাও। আগে একদিন এসেছিলো আমাদের পেছনের কোয়ার্টারে, সেদিন খবর পেয়েছি মানে যেতে যেতেই দেরি হয়ে গেছে। এবার আজকে আবার বলেছে যে আজকে আমরা যাব কিন্তু তোদের ওই সাইডটায়, তাহলে তাড়াতাড়ি চলে আসিস, 10:30 নাগাদ যেতে বলেছে। তার জন্য সমস্ত কিছুই আবার ঝটাপট গুছিয়ে নিচ্ছিলাম। আর কাপড়গুলো ধুয়ে এখন মেলে দিচ্ছি, মেলে পাশেই যেহেতু আর ড্রেস মেরেস চেঞ্জ করা লাগবে না। বাবুকে তো নিয়ে যেতে হবে, ওকে কার কাছে নিয়ে রেখে যাব, এবার ওই জন্য চাদরটা মুড়ি দিয়ে চলে যাব। কিচেনটা আমার পুরো ক্লিন করা হয়ে গেছে। ঝটপট ভিডিও করছিলাম কারণ তোমাদের দাদাভাই তাড়াহুড়ো করছিল যে ওরা আবার চলে যাবে, তার জন্য তা বেরিয়ে পড়েছি টেস্টটা করার উদ্দেশ্যে। যাব আর চলে আসবো, বেশি টাইম লাগবে না, আমাদের কাছেই। আর বাবু বাইরে বেরিয়ে ভীষণ খুশি হয়েছে। তা আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে। কোথায় যাচ্ছ শোনো? দৌড়া দৌড়া।